এবার আপনাদের বলি, আমরা আপনাদের সকলকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই রিচার জন্য। রিচার এত ভালো পারফরমেন্সের জন্য। মাত্র 22 বছর বয়স, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং তাকে আমরা এখানেও গৌতম দেব শিলিগুড়ির মাটির মেয়ে বলে পুরো এখানকার সমস্ত নাগরিকরা মিলে তারা সম্বর্ধনা দিয়েছে, তার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে। আমরাও দিয়েছি, সিএবি আমাকে ইনভাইট করেছিল, সিএবির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও দিয়েছি। কিন্তু ওর উদ্দেশ্যে আমি একটা স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই। চাঁদ বাগান এখানে আপনাদের আছে, চাঁদমণি বাগান, প্রায় 27 একর জমি আছে। ওটা আমি মেয়রকে বলবো ওটা ক্রিকেট স্টেডিয়াম করবার জন্য, এবং এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক, যাতে মানুষ ওর পারফরমেন্সটা মনে রাখবে এবং আগামী ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে। 2 হচ্ছে, আমরা আপনাদের বলেছিলাম আমরা মহাকাল মন্দির তৈরি করব। আমরা অলরেডি 17.4 একর জমি পেয়ে গেছি, ক্যাবিনেটে মেনশনও হয়ে গেছে, ক্যাবিনেটে আলোচনাও হয়ে গেছে। মহাকাল মন্দিরের প্রসেস শুরু হয়েছে, কারণ এটা ট্রাস্ট তৈরি করে, প্রথমে একটা ট্রাস্ট তৈরি করতে হয়। আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা ট্রাস্ট তৈরি করে দিয়েছি এবং সেক্ষেত্রে আমরা যেমন দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের পুরোহিতকেও রেখেছি, আমরা মদন মোহন মন্দিরের, কুচবিহারের শিবযজ্ঞ মন্দিরের, জলপাইগুড়ির জল্পেশ মন্দিরের, এছাড়াও সাংবাদিকদের পক্ষ থেকেও তুমি আছো, অংশুমান আছো, প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির চেয়ারম্যান বিশ্ব আছে, সঞ্জীব টিবরেওয়াল আছে, অনেক থাপা মিরিকের থেকে, দার্জিলিং থেকে আছে, দেন আমি যতটা মনে করতে পারছি, তারপরে গৌতম দেব আছে মেয়র, এছাড়াও দুগার আছে এসজেডি এর চেয়ারম্যান হিসেবে। যতগুলো মনে আছে তাই আমি বলেই দিলাম। তাছাড়াও যেহেতু এখানে অনেকে বিজনেস করে, ডিএম দার্জিলিং, ডিএমএসপি ওই জলপাইগুড়ি কুচবিহার বিভিন্ন কনসার্ন ডিপার্টমেন্টের লোকালি, এছাড়াও হর্ষবর্ধন নিউটিয়া, সত্যম রায়চৌধুরী, রুদ্র চ্যাটার্জি, যাদের এখানে ইন্ডাস্ট্রি আছে এবং চা বাগান আছে, দেবাঞ্জন মণ্ডল অ্যাজ এ লিগাল অ্যাডভাইজার ও থাকছে। এছাড়াও আমি গৌতম দেব, অনিক থাপা, সঞ্জীব টিবরেওয়াল, দিলীপ দুগার এবং বিনয় চন্দ্র বর্মন, একজন আদিবাসী রুমা রেশমি একতা, সাংবাদিকদের থেকে অংশুমান, শ্রী অমিত রায়, এছাড়াও শ্রী বিশ্বজিৎ শঙ্কর ভট্টাচার্য, সেক্রেটারি শিবযজ্ঞ মন্দির কুচবিহার, সেক্রেটারি মহাকাল টেম্পল দার্জিলিং, সেক্রেটারি মদন মোহন টেম্পল কুচবিহার, সেক্রেটারি জল্পেশ শিব মন্দির জলপাইগুড়ি। ডিএমএসপিরা তো থাকবেই। এদের নিয়ে একটা ট্রাস্ট আমরা তৈরি করেছি। এই জমিও তাদের দিয়ে দেওয়া হবে। জমিটা আমরা পয়সায় দিয়ে দিচ্ছি, মানে পয়সা নিচ্ছি না, ফ্রিতে দিচ্ছি। জমি সিলেকশনও হয়ে গেছে এবং এখন যেটা কাজ, ট্রাস্ট তাদের কাজ শুরু করবে এবং হিটকো এটার কনভেনার থাকছে আর চেয়ারম্যান এই কমিটির সিএস থাকছে। সুতরাং আমরা বলি না শুধু, আমরা কাজটা শুরুও করে দিই, প্রসেস হতে যা টাইম লাগবে। 2 হচ্ছে, দুর্গা মন্দিরের কাজ শুরু হয়ে গেছে, আপনারা জানেন দুর্গা অঙ্গন প্রসেস শুরু হয়ে গেছে, জগন্নাথ ধাম হয়ে গেছে। এছাড়াও আমরা একটা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারও এখানে করছি। সেই জমিটা যেহেতু মহাকাল মন্দিরের জমিটা আমরা দিয়ে দিয়েছি, তাই ওটা একটা অন্য জমি আমাদের কাছে আছে, আমরা খোঁজ পেয়েছি যে কাছাকাছি আছে, সেটা দেখে কনভেনশন সেন্টারের জমিটাও আমরা করে দেব। এটা আমার বলার ছিল। আপনাদের যদি এবার কারো কিছু জিজ্ঞেস করার থাকে এইসব সম্পর্কিত, মানে যেটা আমার পক্ষে এম্বারাসিং হবে না, কারণ এখানে আমার সাথে চিফ সেক্রেটারি বা অন্যান্য অফিসাররাও আছে, আপনারা গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোয়েশ্চেন করতে পারেন এবং সেখানে যদি
হ্যাঁ, জেলাগুলো যারা আছেন, আমি জলপাইগুড়ি জেলার ডিএমকে, এসপিকে বা যারা প্রত্যেকে ওখানে উপস্থিত আছেন, এমএলএ এমপিরা, জেলা পরিষদ, আমি আলিপুরদুয়ার জেলা থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে, কালিম্পং থেকে শুরু করে, মিরিক থেকে শুরু করে, সাউথ বেঙ্গলের যেসব জেলাগুলো আছে সব ডিএমএসপিদের অনুরোধ করব, আপনারা অনেকে নতুন দায়িত্ব নিয়েছেন, আমরা যে প্রোগ্রামগুলো অ্যানাউন্স করলাম এগুলো আপনারা ওদের হাতে দিয়ে দিন, কারণ এটা দেবার জন্যই আমার এখানে আসা। আমি এই নিয়ে 3 বার এলাম, কারণ আমাদের যে কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো কমপ্লিট করে আজকে সেগুলো করা হলো। আপনারা দয়া করে দিয়ে দিন, এগুলো নিয়ে আপনারা এসআইআর এর কাজ করুন, আপনাদের আমি আর আটকাবো না। আর ডেভেলপমেন্ট প্রসেস যেমন চলছে, কমিউনিটি কিচেন থেকে শুরু করে বন্যা বিধ্বস্ত অঞ্চলের মানুষরা যতক্ষণ পর্যন্ত এইগুলো কমপ্লিট না হবে, আমি পঞ্চায়েত দপ্তর, পিডব্লিউডি দপ্তর, ডিজাস্টার দপ্তর, ফায়ার ব্রিগেড দপ্তর, অ্যাভিয়েশন দপ্তর, ডিএমএসপি, পঞ্চায়েত, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি সবাইকে বলবো মানুষের সাথে থাকবেন, মানুষের পাশে থাকবেন এবং সব ব্যাপারে সাহায্য করবেন। যখন আমি আপনাদের সাথে দেখা হচ্ছে বলবো নিরপেক্ষভাবে সবাইকে এসআইআর করতেও সাহায্য করবেন। আর যাদের কিচ্ছু নেই মানে কি হয়তো বন্যার জলে হারিয়ে গেছে বা কিছু, আপনারা এক্সটেনশন করেছিলেন আমার পাড়া আমার সমাধান, সেখানেও আপনারা কারো যদি কিছু না থাকে তারা যদি আপনাদের কাছে যায় এবং তাদের যদি কারো ডকুমেন্ট হারিয়ে থাকে সেটা খোঁজ খবর নিয়ে তাদের ডকুমেন্টটা করে দেবেন, যাতে লোককে আত্মহননের পথ বেছে নিতে না হয়। তারা সবাই আমাদের দেশের নাগরিক, জেনুইন নাগরিকরা যেন বঞ্চিত না হয়। সবাই ভালো থাকুন, চিন্তা করবেন না, হতাশ হবেন না, মনে জোর রাখুন। আমি রাজবংশী ভাই বোন থেকে শুরু করে, মতুয়া ভাই বোন থেকে শুরু করে, কামতাপুরি থেকে শুরু করে, নেপালি থেকে শুরু করে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই থেকে শুরু করে, বৌদ্ধ, জৈন, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো সবাই নিজের মতো এসআইআরটা করুন। আর যে ভাবছেন আমার কাছে কিছু নেই, আপনার কাছে তো নিশ্চয়ই আপনি 5 কেজি রেশন পান, স্বাস্থ্যসাথী কার্ড আছে, লক্ষ্মীর ভান্ডার আছে, সেগুলো নিয়ে বলুন, ওরা ঠিক আপনাদের বের করে দেবে। আপনারা চিন্তাও তো করবেন না, অনেক হেল্প ক্যাম্প আছে, সেখানে যান, কথা বলুন, বিএলওদের সাথেও কথা বলুন, বিএলএদের সাথেও কথা বলুন। আর ডিএম এবং বিডিওদেরও বলবো এটাকে ভালোভাবে সিরিয়াসলি দেখে রাখতে। থ্যাংক ইউ।